আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ আজকে আমাকে ঢিল দিয়ে দিছেন, কিন্তু টুডে টুমরো যখন সময় হবে আল্লাহ আমাকে ধরবেন। আল্লাহর পাকড়াও থেকে ছোটার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াওটা বড় কঠিন। ধরেন না, ধরেন না, ধরলে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং বান্দা, এখনো সুযোগ আছে, ফিরে আসো, সঠিক পথে আসো, জান্নাতের পথে আসো, শান্তির পথে আসো, তোমার রবের দেখানো হেদায়েতের পথে চলো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে সতর্ক করতেছি অপেক্ষমান নিকটস্থ শাস্তির ব্যাপারে। বললাম আল্লাহ দুনিয়াতে যা করতেছি সেগুলার কি আবার আখিরাতে দেখাইবেন নাকি? এই যে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, প্রত্যেকটা মানুষ দেখতে পাবে সেদিন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেদিন মানুষ দেখতে পাবে মা কদ্দামাত ইয়াদাহু, তার দুই হাত কি কি পাঠিয়েছে। আজকে যা করতেছি সেটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। আমি পোস্ট করতেছি না, কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছে। আপনি পোস্ট করেন বা না করেন, সেটা আল্লাহর কাছে চলে যাবেই। সকালের ফেরেশতা এসে সারাদিন ডিউটি করছেন, আবার সন্ধ্যাবেলা আসতেছেন, তারা সারা রাত ডিউটি করতেছেন। আপনি আমি যা করতেছি সব ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না? আপনার আমার পোস্ট করার দরকার নাই, আমি পোস্ট না করলেও চলে যাবে। আমার ভাইয়েরা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সাজায় দিয়েছেন, যাতে করে কোনো বান্দার উপর কোনো জুলুম না হয়। বান্দা যেন বলতে না পারে আল্লাহ ওই দিন আমি এটা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা কাজ কোথায় করেছি, কয় মিনিটে করেছি, এই কাজটা আমি কত সময় ধরে করেছি, সব কিছু লেখা আছে। লেখার সাথে সাথে ভিডিও আছে, ভিডিও আছে। আপনি দেখতে চাইবেন? কিয়ামতের দিন বান্দা বলবে আল্লাহ আমি তো এটা করি নাই, আমি এটা করি নাই। আল্লাহ সামনে ভাষায় দিবেন, দেখো তো এটাকে চিনো? এখন তো বান্দা কথা বলে না, বলো এটাকে, বান্দা কথা বলে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমিই পড়ো, তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষ দেখবে যা তার দুই হাত পাঠিয়েছে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফেররা বলতে থাকবে হায় আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম। এই আফসোসটা কেন করবে জানেন? এই আফসোসটা করার কারণ হচ্ছে তারা দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে কিছু প্রাণীকে মিশিয়ে দিতেছেন। দুনিয়াতে অনেক প্রাণী আছে যেগুলো একটা আরেকটার উপর জুলুম করে থাকে, করে কি করে না? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন কিয়ামতের দিন আসবে, মুদ্দাল আদিম, জমিনটাকে প্রশস্ত করে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো নদী নালা থাকবে না, পুরা জমিন, পুরা হাসরের ময়দান সমতল ভূমিতে পরিণত হবে। লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, আল্লাহ সূরা তাহার মধ্যে বলেন বান্দা তুমি কোনো আঁকা বাঁকাও দেখবে না, কোনো উঁচু নিচুও পাবে না। কিয়ামতের ময়দান কোনো আঁকা বাঁকা নেই, কোনো উঁচু নিচু নেই, শুধু ধুধু ময়দান, বিশাল ময়দান। সেদিন জমিনটাকে প্রশস্ত করে দেওয়া হবে, লম্বা করে দেওয়া হবে। ওয়াহুশিরাদ দাওয়াবু ওয়াল বাহাইম ওয়াল ওয়াহশু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চতুষ্পদ প্রাণী, সকল প্রকার হিংস্র প্রাণী এবং আমাদের গৃহপালিত পশুগুলো সবগুলোকে আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ একত্রিত করার পরে সুম্মা ইয়াহসুলুল কিসাস, অতঃপর বাইনাদ দাওয়াবি, জন্তুগুলোর মধ্য হতে কিসাস আদায় করা হবে, প্রতিশোধ। কি আদায় করা হবে? কিসাস মানে প্রতিশোধ। আজকে দুনিয়াতে দেখবেন একটা শক্তিশালী কুকুর একটা দুর্বল কুকুরকে দেখলে কামড় মেরে অস্থির করে দেয়, ঠিক না?
যারা বকরি পালেন গ্রামে, ছোট থাকতে পেলেছেন, আপনারা জানেন বকরির পালের মধ্যে যেটা একটু শক্তিশালী ছোট ছোট শিং গজাইছে, ও সবাইকে একটা করে আঘাত করে, ওর শক্তি প্রদর্শন করে। আবার যাদের ষাঁড় আছে, ষাঁড় গরু, এগুলা দুর্বল যেটা, সেটাকে একেবারে আঘাত করতে করতে শোয়া ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের দিন প্রতিশোধ গ্রহণের সুযোগ রেখেছেন, কারণ তিনি আহকামুল হাকিমিন। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি ন্যায়পরায়ণ বিচারক নন? অর্থাৎ একটা ছাগল আরেকটা ছাগলের উপর জুলুম করেছে, সেটার হিসাবও আমি আল্লাহ কিয়ামতের দিন নিব, আর আমাকে মনে হয় ছেড়ে দিবে। সাবধান আমার ভাই। এবার নবীজি বলতেছেন ইউক্তাসু লিশাতিল জাম্মাই মিনাশাতিল করনাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিংবিহীন বকরিটাকে শিংওয়ালা করে দিবেন, আর শিংওয়ালা বকরিটাকে শিংবিহীন করে দিবেন। অর্থাৎ সবলকে দুর্বল, দুর্বলকে সবল করে দিবেন। এবার নাতাহাতহা, সে তাকে আঘাত করবে। ওই যে দুনিয়াতে কষ্ট দিছিল, এবার আল্লাহ সেটার প্রতিশোধের সুযোগ দিছেন। এবার আল্লাহ বলবেন তোমাকে যতটুকু আঘাত করেছে তুমি ততটুকু করো। ফাইদা ফুরিগা মিনাল কিসাস বাইনাদ দাওয়াবি, যখন এই জন্তুগুলোর মধ্যে প্রতিশোধ গ্রহণ শেষ হয়ে যাবে, শেষ, জন্তুর বিচার শেষ, তখন আল্লাহ কি করবেন? ক্বালা লাহা, আল্লাহ সেগুলোকে উদ্দেশ্য করে বলবেন কুনি তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। সব পশুগুলো মাটি হয়ে যাবে, তাদের আর কোনো জাহান্নাম নাই, তাদের জান্নাতও নাই, তাদের জাহান্নামও নাই। এই অবস্থা দেখে এবার নবীজি বলতেছেন ফাইন্দা যালিক ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, নবীজি বলতেছেন ওই পরিস্থিতি, ওই অবস্থা দেখে এবার নাফরমানরা বলবে হায় রে, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম। দরকার নাই জান্নাতের, এই জাহান্নামের শাস্তি কিভাবে ভোগ করব? তখন আফসোস করতে থাকবে, আরে আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু আমার কি মাটি হওয়ার সুযোগ আছে ভাই? আমার মাটি হওয়ার সুযোগ নাই। এটা হলো ওই জন্তুগুলোর জন্য, জীব জানোয়ারের জন্য, মানুষের জন্য নয়। মানুষ হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং দুনিয়ার বুকে তুমি যাররা পরিমাণ ভালো করেছো সেটাও তুমি উপস্থিত পাবা, যাররা পরিমাণ মন্দ করেছো সেটাও তুমি উপস্থিত